কতটুকু জলদি পড়াচ্ছিল, এমফাসাইজিং এক্সেপ্টিভ পর্যন্ত না। এবার দেখো, আমরা আজকে পড়বো প্রপার এডজেক্টিভ, পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। এখানে দেখো, প্রপার অ্যাডজেক্টিভ যখন বলবে, প্রপার অ্যাডজেক্টিভ আমরা ইন জেনারেল কি জানি? প্রপার নাউন জানি না, প্রপার নাউন জানি, মানে আমাদের প্রথম নাউনের প্রথম ক্লাসিফিকেশনে আমরা প্রথমবারই পড়লাম যে প্রপার নাউন, এরপরে বাকিগুলো। তো প্রপার নাউন, প্রপার নাউন মানে কি? কোনো কিছুর নাম, তাই না? যে কোনো কিছুর স্পেসিফিক নাম হচ্ছে প্রপার নাম। মানে না, যে কোনো নাম, মানুষের নাম, জায়গা জমির নাম, ঘর বাড়ির নাম, যে কোনো কিছুর একদম স্পেসিফাই করে যে নামটা বলবো ওটা হচ্ছে আমাদের প্রপার নাম। এখন আমাদের কথা হচ্ছে প্রপার কোন একটা জিনিসকে যখন আমরা নাম, একটা নাম দিয়ে বুঝাবো যে একটা কোনো বিশেষ নাম, ধরো যে আমাদের প্রপার নাউন বা কমন নাউন, হ্যাঁ, ওকেও আমরা ওর কোনো কোনো প্রপার নাউনকে যদি পরিচয় করানোর জন্য আমরা আরেকটা প্রপার নাউন ইউজ করি, তাহলে ওটা হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। হুম, দেখো এখানে এই যে এই লাইনটা দেখো, আই এম আ বাংলাদেশি। হুম, এই যে এখানে বাংলাদেশি, এই যে সিটিজেন দেখতেছো না, সিটিজেন একটা কমন নাউন, ওকে? বাংলাদেশ একটা প্রপার নাউন না, জাস্ট বাংলাদেশ, বাংলাদেশি না, জাস্ট বাংলাদেশ একটা প্রপার নাউন, ওকে? এখন দেখো, এই বাংলাদেশটা বাংলাদেশি, বাংলাদেশের, বাংলাদেশ যখন প্রপার নাউন, যখন এটা বাংলাদেশি হয়ে যাবে এটা প্রপার অ্যাডজেক্টিভ। তোমরা যখন কোন একটা সেন্টেন্স দেখবা, কোন একটা সেন্টেন্স দেখলে প্রথমেই দেখবা যে কোন একটা অ্যাডজেক্টিভ কে নাউন করা যাচ্ছে নাকি। তুমি যখন বাংলাদেশি পড়বা তখন তোমার এমনি মনে হচ্ছে না যে বাংলাদেশ, তো বাংলাদেশ যখন আসবে তার মানে বাংলাদেশ একটা দেশের নাম, তার মানে এটা প্রপার নাউন। এই বাংলাদেশের পরে বাংলাদেশি আসবে, তার মানে এটা প্রপার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারছো এটা? তাহলে মনে করলাম যে তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপাল মানে হচ্ছে, দেখো পার্টিসিপাল মানে হচ্ছে এই যে, পার্টিসিপাল মানে হচ্ছে ভার্ব প্লাস, এই যে এখানে লেখা আছে দেখো, ভার্ব প্লাস আইএনজি কে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ বলে। ভার্ব প্লাস আইএনজি হচ্ছে পার্টিসিপাল, ভার্ব প্লাস আইএনজি কে পার্টিসিপাল বলে। কোন একটাতে বেস 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 ভার্ব থাকবে, আর একটা হচ্ছে আইএনজি, তাহলে এটা হবে পার্টিসিপাল, কোন একটা ভার্বের পার্টিসিপাল। এখানে দেখো রান, রানের, রান হচ্ছে আমাদের বেস ফর্ম, আবার হচ্ছে আইএনজি, এটা হচ্ছে আমাদের পার্টিসিপাল। বুঝতে পারছো? এখন এই পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কোনটা? যখন একটা নর্মাল সেন্টেন্সে, এই যে এখানে একটা, এই যে সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা দেখলাম, এখানে লেখা আছে আই স আ রানিং ট্রেন। তার মানে কি? ট্রেন হচ্ছে আমাদের নাউন, আমাদের অ্যাডজেক্টিভ মানে কি? আমাদের নাউন বা প্রোনাউনের কোনো কিছু, কোনো যে কোনো দোষ গুণ বলাটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন দেখো, এখানে দেখো ট্রেন, ট্রেন একটা নাউন, ট্রেন একটা কমন নাউন, ওকে? এই ট্রেনকে, ট্রেনটা হচ্ছে চলন্ত ট্রেন। এখন ট্রেন হচ্ছে চলন্ত ট্রেন, এর মানে হচ্ছে এই দেখো এখানে, এখানে দেখো রানিং, রানিং মানে কি? চলন্ত। রান মানে দৌড়ানো, রানিং মানে চলন্ত, মানে দৌড়াচ্ছে। এখন দেখো, এই ট্রেন হচ্ছে আমাদের একটা নাউন। এখন আমাদের এই নাউনের সাথে আমরা আরেকটা ওয়ার্ড যুক্ত করলাম, রানিং।
এখন আমরা রান মানে জানি হচ্ছে একটা ভার্ব। এই রান ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিছি। এই রান ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি, তার মানে এটা পার্টিসিপল। যখন আমরা দেখবো এখানে আরেকটা নাউন আছে, এখানে আরেকটা ভার্ব আছে স, যখন দেখবো যে দুইটা ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি বসলে, এটা নর্মাল নিয়ম হচ্ছে দুইটা ভার্ব যখন পাশাপাশি বসে তখন সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। এখন এই সেকেন্ড ভার্বটাই হচ্ছে আমাদের পার্টিসিপল এক্সিকিউটিভ। কোন সেন্টেন্সের সেকেন্ড ভার্বে যখন আইএনজি যুক্ত হবে তখন ওই সেকেন্ড ভার্বটা হচ্ছে আমাদের পার্টিসিপল এক্সিকিউটিভ। পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই যে এখানে লেখা আছে দেখো, ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল কোনটা ইউজ করি? ওই যে আমরা টেন্সে পড়ছিলাম না যে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্টের সাথে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করি বা V3, ওই V3টাই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, যেটাকে ইন জেনারেল ওয়েতে আমরা যে কোনো কিছুর পাস্ট ফর্ম, মানে পাস্ট ফর্ম, ম্যাক্সিমাম পাস্ট ফর্মই হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে সেম রূপ। বুঝা গেছে? এটা পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। বুঝা গেছে? জি মিস। প্রপার এডজেক্টিভ বুঝছিলা? জি মিস। ওকে, প্রপার এডজেক্টিভ, পার্টিসিপল এডজেক্টিভ। এবার আসছে নাউন এডজেক্টিভ। নাউন এডজেক্টিভ মানে কোন একটা দুটো যখন দেখবা যে কোন একটা সেন্টেন্সে দুটো নাউন একসাথে বসছে পাশাপাশি, যেভাবে আমি পাশাপাশি ভার্ব বসাইছি, ওভাবে যখন দেখবা যে নাউন দুটো পাশাপাশি বসছে তখন যে ফার্স্ট নাউনটা থাকবে ওটাই হচ্ছে তোমার নাউন এডজেক্টিভ। এই যে এখানে দেখো কি লিখছে, নাউন এডজেক্টিভ মানে হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত এডজেক্টিভ। তার মানে হচ্ছে নাউন্স মডিফাইং আদার নাউন্স। আমরা কি জানি এডজেক্টিভ মানে কি? এডজেক্টিভ হচ্ছে আমাদের একটা নাউনকে মডিফাই, যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন একটা নাউন আরেকটা নাউনকে যখন মডিফাই করবে তখন সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই দেখো, এই যে সেন্টেন্সটা দেখো, আই উইল গো টু দ্য ফিশ মার্কেট। হ্যাঁ, মার্কেট একটা অ্যাডজেক্টিভ, আবার ফিশ একটা অ্যাডজেক্টিভ। এই যে দেখো, মার্কেট একটা অ্যাডজেক্টিভ, ফিশ একটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো, মার্কেট একটা অ্যাডজেক্টিভ, এই যে মার্কেট একটা অ্যাডজেক্টিভ, আবার ফিশ একটা অ্যাডজেক্টিভ। মার্কেট হচ্ছে, সরি, মার্কেট অ্যাডজেক্টিভ না, মার্কেট হচ্ছে নাউন। মার্কেট হচ্ছে আমাদের মূল যে নাউনটা, আর হচ্ছে ফিশ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা এমনি যখন আমরা এই সেন্টেন্সটা পড়বো না, যখন আমরা এখানে আমরা ধরো এই যে এতটুকু পর্যন্ত বাদ, ওকে, আই উইল গো টু পর্যন্ত বাদ, শুধু আছে আমার ফিশ আর মার্কেট। তার মানে কি, আমার ফিশ আর মার্কেট যখন আমি আলাদা আলাদা চিন্তা করব তখন হচ্ছে ফিশ আমার একটা কমন নাউন, মার্কেট আমার একটা কালেকটিভ নাউন। এখন দেখো, ফিশ মার্কেট, যখন মার্কেটটা কি মার্কেট, মানে মার্কেটের ক্রাইটেরিয়া কি? এখানে মাছ বিক্রি করে, তার মানে এখানে মাছই আছে। তাহলে এটা একটা ওর একটা ক্যারেক্টারিস্টিক্স বললো না যে মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা ফিশ মার্কেট। তার মানে কি, এই ফিশটা এই মার্কেটকে মডিফাই করলো, এর মানেই হচ্ছে এই ফিশ, যে ফিশ আছে এই ফিশটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমরা পুরোটা একসাথে বলি যে আই উইল গো টু দা ফিশ মার্কেট। এখানে আমাদের এই ফিশটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ আর মার্কেট ইজ নাউন, আমাদের মেইন নাউন। বুঝতে পারছো? পার্টিসিপাল অ্যাডজেক্টিভ আর নাউন অ্যাডজেক্টিভ প্রায় সিমিলার, এখানে ভার্বের কাজ, এখানে নাউনের কাজ। এই যে এই তিনটা কি কোনো কনফিউশন আছে? মিস আরেকবার বলবেন? নাউন অ্যাডজেক্টিভ, জি। এই দেখো, আমাদের প্রথমে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা। মডিফাই মানে নাউন অথবা প্রোনাউনের যে কোনো ক্যারেক্টারিস্টিক্স বলা।
এখন তুমি ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝো? যে ওই নাউন বা প্রোনাউনের কোনো দোষ, কোনো গুণ, কোনো ধরনের অবস্থা, কোনো নাম্বার, কোনো যে কোনো কিছু হচ্ছে ওই নাউনের ক্যারেক্টার। এখন দেখো, এখন আমরা যখন একটা নাউন হয়ে আরেকটা নাউনকে মডিফাই করব, তখন ওটাকে বলা হয় নাউন এফেক্ট। একটা নাউন হয়ে যখন আরেকটা সেন্টেন্সে থাকা আরেকটা নাউনকে আমি মডিফাই করতেছি, তার মানে ওটা হচ্ছে আমাদের নাউন, নাউন এফেক্টিভ। ওকে, এখানে দেখো, এখানে দেখো এই এক্সাম্পলটা, আই উইল গো টু দ্য ফিশ মার্কেট। ওকে, আই উইল গো টু দ্য ফিশ মার্কেট। ইন জেনারেল আমরা যদি আই উইল গো টু দ্য এটা বাদ দিই, ওকে, এখন আমরা কি জানি? ফিশ একটা নাউন, আমরা জানি না ফিশ একটা জি নাউন? মিস। ওকে, আমরা মার্কেটকেও একটা নাউন বলতে পারি। হ্যাঁ, জি মার্কেটকে মিস। একটা, ওকে, তার মানে দেখো মার্কেট একটা নাউন। এখন মার্কেট হতে পারে ওই মার্কেট বলতে এখানে আমাদের শপিং মল বুঝাই নেই, মার্কেট বলতে এখানে আমরা বাজার বুঝাইছি। এখন ওই একটা বাজারে সবজি বিক্রি করতে পারে, মাছ মাংস বিক্রি করতে পারে, ফলমূল বিক্রি করতে পারে, মাঝে মাঝে ফুল বিক্রি করতে পারে। এখন দেখো এক একটা মার্কেট, যখন আমি, ধরো কেউ তোমাকে বললো তুমি কোথায় যাচ্ছ, বলবা যে আমি ফুল বাজারে যাচ্ছি। তার মানে ওইখানে ও বুঝে গেল, আরেকটা মানুষ বুঝে গেল যে তুমি ফুল কিনতে ফুলের বাজারে যাচ্ছ। ওই বাজারটা ফুলের জন্য স্পেসিফাই। হ্যাঁ, এখন দেখো ফিশ মার্কেট মানে কি? যে মার্কেটে যাচ্ছ ওই মার্কেটে মাছ বিক্রি করে। ওকে, যে মার্কেটে যাচ্ছ ওই মার্কেটে মাছ বিক্রি করে। তার মানে এই যে মার্কেট একটা নাউন, এই মার্কেটকে এই ফিশটা দিয়ে স্পেসিফাই করে ফেললো যে এটা ওখানে মাছ বিক্রি করে। তার মানে এই যে ফিশ, এই যে মার্কেটের একটা ক্যারেক্টারিস্টিক্স বলে দিল, যেখানে ফিশ বিক্রি করে, ফিশ মার্কেট। আই উইল গো টু দ্য ফিশ মার্কেট, এখানে ফিশটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? এখন বুঝতে পারছো? জি মিস। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি মিস। ওকে, এবার দেখো আমাদের অ্যাডজেক্টিভের আমরা অ্যাডজেক্টিভের 8টা ক্লাসিফিকেশন পড়লাম। এখন আমাদের আরো 3 ধরনের রূপ আছে। হ্যাঁ, এগুলোকে বলা হয়, এই যে রূপগুলোর কথা বললাম, এই রূপগুলোকে বলা হয় ডিগ্রি, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। তোমাদের কি কোথাও চেঞ্জিং সেন্টেন্স আছে? মিস আরেকবার বলবেন? তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, যে স্কুলে যে পরীক্ষা দিবা, ওখানে কি কোথাও চেঞ্জিং সেন্টেন্স আছে? জি মিস। জি মিস। ওকে, যখন আমি তোমাকে চেঞ্জিং সেন্টেন্সটা পড়াবো, এই যে এই টপিকটা শেষ হওয়ার পরে যখন আমি চেঞ্জিং সেন্টেন্সটা পড়াবো, তখন আমি এই যে ডিগ্রিটা ইন ডিটেইল পড়াবো। হ্যাঁ, এখন আমরা ধারণা রাখি বা আমরা বুঝতে পারি, কারণ এই ডিগ্রিগুলোর রুলস আছে যেগুলো আমি আলাদা পড়াবো। ওকে, দেখো অ্যাডজেক্টিভের 3টা রূপ, এই 3টা রূপগুলোকেই ডিগ্রি বলে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের 3টা রূপ, এই 3টা রূপকে ডিগ্রি বলে। হ্যাঁ, এই ডিগ্রিগুলো দেখো, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। হ্যাঁ, এখন এই 3টা ওয়ার্ড থেকেই আমরা ডিগ্রির মানে বুঝবো। পজিটিভ মানে কি? মানে নর্মালি তুমি পজিটিভ মানে কি বুঝো? আমি বলবো জি, কারোর ভিতরে তুলনা না বোঝাতে। না, পজিটিভ মানে হচ্ছে, ধরো যে কোনো কিছু সিম্পল, সিম্পল যে কোনো কিছুকে হচ্ছে পজিটিভ বলে। হ্যাঁ, কোন একটা নর্মাল, মানে ধরো যে তুমি একটা সুন্দর পাখি দেখলা, ঠিক আছে, তখন তুমি বাসায় এসে তোমার ভাই বোন বলো বা তুমি তোমার কোনো বন্ধু বান্ধবকে বললা যে আই স আ বিউটিফুল বার্ড টুডে। ওকে, আই স আ বিউটিফুল বার্ড টুডে, ধরো বললা,
Okay, I saw a beautiful. এই যে আমি এই সেন্টেন্সটা লিখলাম, এখানে আমি একটা সিম্পল সেন্টেন্স লিখলাম না, যে কোনো কিছু না, জাস্ট আমি একটা পাখি দেখছি। হ্যাঁ, এই যে এই ফর্মটাই হচ্ছে আমার একটা সিম্পল ফর্ম, বা এটাকে পজিটিভ ডিগ্রি বলে। এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রি। এখন আমরা তো পুরো সেন্টেন্সটাকে ডিগ্রি বলবো না, তাই না? এই যে এখানে অ্যাডজেক্টিভ দেখতেছো, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ দেখলা, এই যে জি মিস। বার্ডকে মডিফাই করলো। জি মিস। হুম, এই যে বিউটিফুল এইটাই হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি। আমার এইখানে যে বিউটিফুল ওয়ার্ডটা আছে, এই বিউটিফুলটাই হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি। একটা নর্মাল সেন্টেন্সে যখন একটা নর্মাল কোনো অ্যাডজেক্টিভ দেখবা, ওটাই হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বুঝতে পারছো? জি মিস। ওকে, এখানে দেখো, এই যে আমি এখানে লিখে দিছি বেসিক ফর্ম। এই দেখো, রবি ইজ ফ্যাট। রবি ইজ ফ্যাট। এখন আমরা এখানে আর কিছু বুঝতেছি যে রবি ফ্যাট, মানে এটাতে একটা নর্মাল একটা সেন্টেন্সই লিখলাম যে রবি ইজ ফ্যাট। এখন দেখো, এই যে এখানে রবি ইজ ফ্যাট, এখানে এই যে ফ্যাট ওয়ার্ডটা আছে, আমি ওর একটা অবস্থা বুঝাইলাম না, যে ওর ওই যে আমি গতকালকে বললাম না, ওই মানুষটা মোটা, ওই মানুষটা চিকন, ওই মানুষটার স্কিন টোন একটু ব্রাইট, ওই মানুষটার স্কিন টোন লাইট, ওটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন দেখো, রবি ইজ ফ্যাট। এখন দেখো, রবি ইজ ফ্যাট, এখানে এই যে ফ্যাটটা রবিকে মডিফাই করলো না? রবির একটা ক্যারেক্টারিস্টিক যে রবি মোটা, বুঝাইলো না? এই যে এটাই এই ফ্যাট ওয়ার্ডটাই হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, দেন আসছে কম্পারেটিভ। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে মিস তুলনা করা। জি, এখন এই কম্পেয়ার থেকে এই কম্পারেটিভ ওয়ার্ডটা আসছে। কম্পেয়ার থেকে কম্পারেটিভ ওয়ার্ডটা আসছে, কম্পেয়ারেটিভ। ওকে, কম্পেয়ার থেকে কম্পারেটিভ ওয়ার্ড আসছে। এখন দেখো, যখন দেখবা এখানে দেখো, টম টম ইজ ফ্যাটার দ্যান রবি। এই যে এখানে দেখো ফ্যাটার এই ওয়ার্ডটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ফ্যাটার, আমি একটা লিস্ট দিব, ওটা তোমরা পড়বা। ওটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ এর ফর্ম। দেখো, ফ্যাট হচ্ছে পজিটিভ ডিগ্রি, ফ্যাটার হচ্ছে কম্পারেটিভ, ফ্যাটেস্ট হচ্ছে সুপারলেটিভ। এই দেখো, এখানে দেখো, এটা ফ্যাট। এই যে এখানে ফ্যাটার, এই যে ফ্যাটার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখানে টম আর রবির মধ্যে কম্পেয়ার করা হয়েছে। টম ইজ ফ্যাটার দেন রবি, তার মানে টম রবি থেকে মোটা। দেন হচ্ছে এই যে এখানে ফ্যাটার লিখলা না, ফ্যাটার, এই ফ্যাটারটা হচ্ছে ফ্যাটের কম্পারেটিভ ফর্ম। ফ্যাটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফ্যাটার। ফ্যাটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফ্যাটার। এই যে এখানে দেখো ফ্যাটার, এই যে ফ্যাট, এই যে টিইআর, এই যে টিইআর লিখলাম, এটাই হচ্ছে আমার কম্পারেটিভ ডিগ্রি। বুঝতে পারছো? এটা যখন কোনো কিছু তুলনা বা দুটো মানুষের মধ্যে তুলনা করবে, তখন ওটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। কম্পেয়ার ওয়ার্ড থেকে কম্পারেটিভ আসছে। বুঝতে পারছো? জি মিস। ওকে, দেন হচ্ছে সুপারলেটিভ। সুপার মানে ম্যাম, একের অধিক থেকে ম্যাম একজন ব্যক্তিকে আলাদা করা। জি, এই যে একজন ব্যক্তিকে আলাদা করা। দেখো, সুপার মানে হচ্ছে আমরা সবসময় বলি না, সুপারম্যান, সুপার হিরো। তার মানে কি, সুপারম্যান, সুপার হিরো, ওনারা হচ্ছে মানে আমাদের সাধারণ থেকে আলাদা। ওয়ান অ্যান্ড অনলি। ওকে, এখন দেখো, সুপার
ম্যান যখন আমরা কথাটা বললাম, তার মানে কি ওনার সাথে এই সুপারম্যানের সাথে আমরা সাধারণ মানুষের তুলনা করলাম না? এখন সাধারণ মানুষ হাজার হাজার কোটি কোটি, এখন আমরা সুপারম্যান বললাম, এখন অনেকগুলা মানুষের সাথে তুলনা করলাম, তার মানে দেখো কম্পেয়ার্স মোর দেন টু, কম্পেয়ার্স মোর দেন টু, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। এখন সুপারলেটিভ ফর্ম মানে কি? এই যে ফ্যাট, এই যে এখানে ফ্যাট করলাম, ফ্যাটার করলাম, এই যে ইএসটি, এই যে ইএসটি, যখন কোন একটা নর্মাল ওয়ার্ডে দেখবা যে বিউটিফুল, দেন আসবে বিউটিফুল কে যখন তুমি, এটা একটা লম্বা শব্দ, বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল। দেখো একটা ইজি ওয়ে শিখাই দিই। আমরা সিলেবেল ভাগ করে পড়তে জানি, সিলেবেল ভাগ করে, জি মিস। আমাদের বিউটিফুলের কয়টা সিলেবেল? দুইটা। এই যে একটা বিউটি, এই যে একটা ফুল। হ্যাঁ, যখন আমাদের সিলেবেল দুই বা 2+ হবে, তখন হচ্ছে ওই যে ওই ওই ওয়ার্ডটার কম্পারেটিভ ফর্মে আসবে মোর, আর সুপারলেটিভ ফর্মে আসবে মোস্ট। মোস্ট। যখন আমাদের সিলেবেলটা হবে 2 এর অধিক সিলেবেল হয়ে যাবে, বা 2 আর 2+, দুটো হোক বা দুটোর বেশি হোক, তখন তখন ওটার ওই ওয়ার্ডটা বা ওই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আমরা ইউজ করব মোর, মোর দিয়ে ওই যে বেসিক ওয়ার্ডটা আমরা জানি ওই ওয়ার্ডটা বসাই দিব, সুপারলেটিভ হচ্ছে বসাবো যে ওয়ার্ডটা জানি ওটার আগে মোস্ট বসাই দিব। মোস্ট মানে কি? মোস্ট মানেই হচ্ছে সুপার, আর মোর মানে হচ্ছে কম্পেয়ার করার জন্য আমরা মোর মোর ইউজ করি। আর নর্মাল যে ওয়ার্ডটা আমরা জানি, ছোট থেকে জেনে আসছি, ওটা হচ্ছে আমাদের পজিটিভ। এখন দেখো, এখানে দেখো মিস জি, মিস আরেকবার বলবেন, বুঝিনি। ওকে, এখানে বিউটি একটা সিলেবেল, ফুল একটা সিলেবেল, তাই না? তাই না? জি মিস। হ্যাঁ, এখন আমাদের কোনো ওয়ার্ড বা কোনো অ্যাডজেক্টিভে, ওয়ার্ড না, কোনো অ্যাডজেক্টিভে যখন হচ্ছে দুটো সিলেবেল থাকবে, বা অনেক সময় 2+ থাকতে পারে, দুইটার বেশি থাকতে পারে, তখন ওই যে ওই অ্যাডজেক্টিভটা, ওই অ্যাডজেক্টিভটা ওই অ্যাডজেক্টিভটার আগে যখন, যদি ওই অ্যাডজেক্টিভটাকে যদি কম্পারেটিভ করতে চাও তাহলে মোর বসাবো, আর যদি সুপারলেটিভ করতে চাও তাহলে মোস্ট বসাবো। বুঝতে পারছো? যদি কম্পারেটিভ করতে চাও মোর বসাবো, আর সুপারলেটিভ করতে চাইলে মোস্ট বসাবো। আবার বলবো? জি মিস। মিস বুঝেছি। বুঝছো? এবার দেখো, এখানে দেখো, এই যে এই জায়গাটা দেখো, ফ্যাট, ফ্যাটের সিলেবেল কয়টা? ফ্যাট, ফ্যাটের সিলেবেল একটা, একবারেই বলতে পারতেছি না আমরা ফ্যাট। ম্যাম এটা মনোসিলেবল হবে? বুঝি নাই। ম্যাম এটা মনোসিলেবল হবে? জি, জি, এটা মনোসিলেবেল। দেখো, ফ্যাট, ফ্যাটের সিলেবেল 1 না, এজন্যই আমরা ফ্যাটের আগে কোনো মোর বা মোস্ট বসাই নাই। ফ্যাটের আগে আমরা কি, ফ্যাটের সাথে আমরা কি বসাইলাম? ফ্যাটের সাথে ইয়ার। হ্যাঁ, কোন একটা সেন্টেন্সে ফ্যাটের সাথে, এই যে ফ্যাট, ফ্যাট, ফ্যাটের সাথে ইয়ার যখন লাগাইলাম, তার মানে এটা আমাদের কম্পারেটিভ ফর্ম। আর ফ্যাটের সাথে ইটিএস, ইএসটি যখন বসাইলাম, তখন এটা আমাদের সুপারলেটিভ ফর্ম। বুঝতে পারছো? বুঝা গেছে আমি কি পড়াইলাম? ম্যাম আরেকবার বলুন। অবশ্যই বলবো। দেখো, এখানে ফ্যাট, ফ্যাটটা মনোসিলেবল না? জি মিস। এই দেখো, এটা ফ্যাট, আমরা নর্মালি জানি ফ্যাট একটা অ্যাডজেক্টিভ, যেহেতু ফ্যাট আমাদের রবিকে রবির ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছে যে রবি মোটা। হ্যাঁ, এখন দেখো, যখন রবির সাথে টমের আমরা একটা তুলনা করে ফেলবো যে টম রবির থেকে মোটা, তখন আসবে টম ইজ ফ্যাটার।
ফ্যাট থেকে ফ্যাটার মানে কম্পারেটিভ করলে ফ্যাটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফ্যাটার। ফ্যাটার মানে হচ্ছে আরেকটু মোটা। টম ইজ ফ্যাটার। ফ্যাট আমরা নর্মাল জানি যে ফ্যাট মানে মোটা, এটা আমাদের পজিটিভ ডিগ্রি। আর যখন আমরা রবির সাথে তুলনা করার জন্য একজন মানুষ নিয়ে আসলাম, তার মানে এটা ফ্যাটার হয়ে গেল, যে ফ্যাট ফ্যাটার। যখন আমরা আমাদের বেসিক ওয়ার্ডের সাথে ইআর যোগ করব, মনোসিলেবলের ক্ষেত্রে যখন আমাদের বেসিক ওয়ার্ডের সাথে ইআর যোগ করব, তখন এটা হবে আমাদের কম্পারেটিভ ফর্ম। যখন আমরা মনোসিলেবলের সাথে ইএসটি যোগ করব, তখন সেটা হয়ে যাবে আমাদের সুপারলেটিভ ফর্ম। এখন আমাদের বানানের সুবিধার্থে এখানে একটা একটা টি বসাইছে, এটা যখন আমরা লিস্ট করব তখন আমরা এমনি নিজেরাই পারবো। বুঝতে পারছো কি বলছি? এবার বুঝা গেছে? জি মিস। ওকে, সবাই বুঝতে পারছো? ইয়েস মিস। ওকে, ডিগ্রি ডিগ্রি ইজ ডাক। এই যে দেখো এখানে, এই যে এখানে লিখেই দিছি আমি, ওয়ান সিলেবল ওয়ার্ড অ্যাড ইআর ইএসটি। ইআর মানে হচ্ছে কম্পারেটিভ, ইএসটি মানে হচ্ছে সুপারলেটিভ। এই দেখো স্মল, এটাও মনোসিলেবল, স্মল এর সাথে স্মল আর, যেহেতু এখানে ডাবল এল ই আছে সেজন্য এখানে আর আরেকটা কিছু যোগ করে নাই, ইআর যোগ হয়ে গেছে। আর স্মল এস্ট, সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মল এস্ট। এই যে দেখো এখানে স্মল মানে ছোট, আর হচ্ছে স্মল আর মানে আর একটু ছোট, আর স্মলেস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি ছোট, সবচেয়ে ছোট। বুঝতে পারছো? এই যে আমি এখানে দেখো আরেকটা দেখো মাল্টিসিলেবল। মাল্টিসিলেবলের ক্ষেত্রে আমরা ইউজ করি মোর অথবা মোস্ট। এখানে দেখো বিউটিফুল একটা, বিউটিফুলের দুটো সিলেবল, বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল, দেন সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। এটা আমি এতক্ষণ বুঝাইলাম। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যে গুড, বেটার, বেস্ট হয়, তারপরে ব্যাড, ওর্স্ট হয়। এগুলো হচ্ছে ইরেগুলার, এগুলা হচ্ছে আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হয়। গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে কম্পারেটিভলি গুডের থেকে ভালো, আর বেস্ট মানে হচ্ছে বেস্টি, সবচেয়ে বেশি ভালো। বুঝা গেছে? বুঝতে মিস। পারছি? জি। মিস মাল্টি সিলেবল আরেকবার বুঝিয়ে দিবেন? দেখো মাল্টিসিলেবল, দেখো এখানে বিউটিফুল। ওকে, বিউটিফুল কে যখন আমরা প্রোনাউন্স করব, একটা আসবে বিউটি, একটা আসবে ফুল। হ্যাঁ, মানে এটা বললেই আমরা বিউটিফুল যে মাল্টিসিলেবল এটা বুঝতে পারি, তাই না? জি মিস। হ্যাঁ, এবার দেখো যখন মাল্টিসিলেবল আসবে, যখন আমরা বুঝবো যেটা মাল্টিসিলেবল, তখন এই যে মাল্টিসিলেবলের যখন কম্পারেটিভ ডিগ্রির কোনো সেন্টেন্স লিখবো বা কারোর সাথে কোনো তুলনা করব, তখন এই মাল্টিসিলেবলের যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা সেম ভাবে বসাই দিব, জাস্ট আগে একটা মোর অ্যাড করব। এটা যে কোনো মাল্টিসিলেবল হোক, আমরা যখন কম্পারেটিভ ফর্ম করব তখন আগে মোর যোগ করব, যখন সুপারলেটিভ করব তখন মোস্ট যোগ করব। মোর মানে হচ্ছে একটু বেশি, আর মোস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি। বুঝা গেছে? জি মিস। এখন ভালোভাবে বুঝছো? কোনো কনফিউশন আছে? নো মিস। ওকে, সবার ক্লিয়ার? ভার্ব, তো আমরা ভার্ব করি। দেখো আমরা ভার্ব কি, ভার্ব ম্যাম ক্রিয়া। এখন বলতো মানে ভার্ব আসলে আমরা কি বুঝি? ক্রিয়া তো বুঝলাম, এটা হচ্ছে ম্যাম ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ভার্ব বলে। না বাবা, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ঠিকভাবে একটা একদম ঠিক ভুল করছো। এই কনফিউশনটা যখন আমি তোমাদের সমান ছিলাম তখন আমারও হইতো। আমি সবসময় এই ভুলটাই করতাম, যে কেউ আমাকে যখন জিজ্ঞেস করতো যে ভার্ব কি, আমি বলতাম যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ভার্ব বলে। তোমরাও সেম। দেখো ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা, কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। ক্রিয়া মানে, ক্রিয়া ওয়ার্ডটার মানেই হচ্ছে কাজ। এখন কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। আর হচ্ছে আমরা যে ভুল করে থাকি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময় ওটাকে আমরা টেন্স বলি,
টেন্সের বাংলা মিনিং, টেন্সের বাংলা মিনিং হচ্ছে কাল। কালকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, কালের মানে হচ্ছে সময়। আমরা বলি না গতকাল, আগামীকাল। গতকাল মানে কি? লাস্ট ডে বা প্রিভিয়াস ডে। আগামীকাল মানে কি? নেক্সট ডে, টুমোরো। হ্যাঁ, আমরা কাল বলি না আগামীকাল, গতকাল। এই যে কাল যে ওয়ার্ডটা, এই কাল মানেই হচ্ছে সময়, এই সময়টাই হচ্ছে টেন্স। ওকে। আর ভার্ব মানে হচ্ছে একটা নর্মাল কাজ করা। যে কোনো কাজ তুমি যখন করা, তোমার সময়, তোমার ইচ্ছা, তুমি যখন করবে, আজকে, কালকে, পরশু, ডাজন্ট ম্যাটার। যে কাজটা তুমি করতেছো, এখন তুমি পড়তেছো, এখন তুমি ক্লাস করতেছো, এই যে ক্লাস করছো, আমি পড়াচ্ছি, এই যে ক্লাস করছো, করাটাই হচ্ছে তোমার ভার্ব। ম্যাম জি, ম্যাম তাহলে ম্যাম ভার্বের সংজ্ঞাটা কি হতে পারে? এই যে দেখো, a verb is a word that shows action. অ্যাকশন মানে হচ্ছে কাজ। বিন মানে কাজ, or state in a sentence. ওকে। তুমি যে পড়ছো, এই পড়াটা তোমার একটা কাজ না? ওকে। এই পড়ছো, স্টাডিং। ওকে, এটা একটা কাজ না, এটা তোমার ভার্ব, এটা তোমার প্রিন্সিপাল ভার্ব। দেখো, it is one of the most important parts of speech because a sentence cannot be complete without a verb. এখন আমাদের জন্ম থেকে কাজ করাই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই না? মানে হচ্ছে আমরা খাচ্ছি, খাওয়াটা একটা ভার্ব। না খাইলে আমরা বাঁচবো না, আমাদের বাঁচাটা একটা ভার্ব। আমরা ঘুমাচ্ছি, ঘুমানোটা একটা ভার্ব। আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়াটা একটা ভার্ব। আমরা আমাদের জীবনে যা কাজ করতেছি সব আমাদের ভার্ব। বুঝা গেছে? অ্যাকশন, শোজ অ্যাকশন মানে কি? এখন ধরো তোমার গায়ে একটা মশা বসলো, তুমি মশাটাকে মেরে দিলা। এই যে তুমি মারার যে অ্যাটেম্পটটা নিলা, এই অ্যাকশনটা হচ্ছে তোমার ভার্ব। বুঝা গেছে? বুঝতে পারছো? জি মিস। ওকে, ভার্বের সংজ্ঞা বুঝা গেছে? ভার্বের সংজ্ঞা ক্লিয়ার? জি মিস। ওকে, এবার আমাদের অনেক ধরনের ভার্ব থাকে, কাইন্ডস অফ ভার্ব। দেখো, ভার্বের মেইন ক্লাসিফিকেশন হচ্ছে দুটো। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে হচ্ছে যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের কাজকর্মে ইউজ করি, এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। দেখো, ফাইনিট ভার্বকে আবার আমরা দুটো ক্লাসে ডিভাইড করি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার নন ফাইনিট ভার্বকে আমরা তিনটি ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে জেরান্ট। ওকে, এই যে আমি এগুলা আস্তে আস্তে, একটা মিনিট ওয়েট করো, 1 মিনিট। এবার হচ্ছে, চলো আমরা করি। প্রথমে ফাইনিট ভার্ব, আমাদের হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই যে দেখো ফাইনিট ভার্ব, চলো আমরা ফাইনিট ভার্ব করি। ফাইনিট ভার্ব কোনগুলো? দেখো, these verbs change according to subject, number and tense. তার মানে কি? এখানে কি বললো? এই যে ফাইনিট ভার্ব তোমার সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে, সাবজেক্ট প্লুরাল হতে পারে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে, সাবজেক্ট ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে। হ্যাঁ, তারপর টেন্স, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স হতে পারে। এই যে টেন্স ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, নাম্বার ওয়াইজ আমাদের ভার্ব চেঞ্জ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। এখানে দেখো, আই এম ইটিং রাইস, হি গোজ টু স্কুল। এই যে এখানে এম আমাদের অক্সিলারি ভার্ব, ইটিং আমাদের প্রিন্সিপাল ভার্ব।
এই এম আর ইটিং দুইটাই আমাদের ফাইনাইট ভার্ব। এখন দেখো হি গোস টু স্কুল, এই যে গো আমাদের মেইন ভার্ব না, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তার কারণে আমাদের এই গোটা গোজ হয়ে গেছে। আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। এই যে এস বা ইয়েস যোগ হলো এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। ওকে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ম্যাম আর একবার বলেন। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব গুলো আমাদের সাবজেক্ট, নাম্বার বা টেন্সের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাবে। মানে হচ্ছে সাবজেক্ট মানে আমি, তুমি, সবকিছুই সাবজেক্ট। একটা সেন্টেন্স যাকে নিয়ে কথা বলবে সেই সাবজেক্ট। এখন এই সাবজেক্টের নাম্বার মানে কি? নাম্বার বলতে এটা সিঙ্গুলার নাম্বার হতে পারে, এটা প্লুরাল নাম্বার হতে পারে। মানে হচ্ছে সিঙ্গুলার হলে একরকম, একই ভার্বের একরকম ফর্ম, আর প্লুরাল হলে সেম ভার্বের আরেক রকম ফর্ম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় একরকম, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় আরেক রকম। টেন্স মানে হচ্ছে আমরা আমাদের ভার্ব চেঞ্জ করে ফেলি না, যে পাস্ট ফর্ম থাকলে একরকম, আবার প্রেজেন্ট টেন্সে থাকলে একরকম, আবার ফিউচারে থাকলে উইল দিয়ে মেইন ভার্ব, এরকম পড়ছি না আমরা যে ভার্ব চেঞ্জ করি, এগুলো সব হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? যে কোনো ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা ইন জেনারেল যা ইউজ করি সব ফাইনাইট ভার্ব। বুঝা গেছে? জি মিস। ওকে, একদম ক্লিয়ার। আমরা কি জানি ফাইনাইট ভার্ব দুই প্রকার হয়, একটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে আমার অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি, যেই যে যে ওয়ার্ডটা দিয়ে আমরা এমনি বুঝতে পারবো যে আমরা কি মানে আমরা কোনো কাজ করাটা আমরা ইন জেনারেলি জাস্ট ওয়ার্ড দেখে বুঝতে পারবো যে আমরা কি কাজ করতে চাচ্ছি, ওটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর যখন আমাদের প্রিন্সিপাল ভার্বটা কোনো কাজ করবে না, তখন আমরা প্রিন্সিপাল ভার্বের সাথে যে আরেকটা হেল্পিং ভার্ব, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। বুঝতে পারছো? ক্লিয়ার? জি মিস। ওকে, এবার দেখো প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার তিনটা জায়গায় নিব। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ, একটা হচ্ছে লিঙ্ক। ওকে, এখন দেখো ট্রানজিটিভ মানে হচ্ছে যে সেন্টেন্সটা কমপ্লিট কমপ্লিট একটা সেন্টেন্সকে ট্রানজিটিভ সেন্টেন্স বলে। যখন আমরা একটা কমপ্লিট সেন্টেন্স লিখবো ওই সেন্টেন্সটাতে যে ভার্বটা থাকবে ওটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। যখন আমরা কোন একটা সেন্টেন্সকে হাফ লিখে রেখে দিব যে আমরা লিখবো না, এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্ম। কর্ম মানে কি, যে আমরা কর্ম মানে ক্রিয়ায় পড়তে পারতেছি। এই যে আমাদের যেখানে কাজ থাকবে ওখানে ওটা হচ্ছে আমরা কি করছি এটা বুঝতে পারা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আর যখন দেখা যাবে যে কোনো কাজ খুঁজে পাচ্ছি না, আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্স লিখলাম, তখন ওটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ বা অকর্মক্রিয়া। আর দেখো লিঙ্কিং ভার্ব হচ্ছে আমরা একটা আরেকটার সাথে লিঙ্ক করার জন্য যেই ভার্বটা ইউজ করি। এখানে দেখো এই যে এখানে এখানে আমি ক্লিয়ারলি লিখে ট্রানজিটিভ ভার্ব। দেখো নিডস অ্যান অবজেক্ট হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে তুমি যেই অ্যান্সারটা পাবা ওটাই হচ্ছে তোমার অবজেক্ট। হোয়াট অথবা হুম দিয়ে তুমি কোয়েশ্চেন করলে যেই ওয়ার্ডটা যে অ্যান্সারটা পাবা ওটা হবে তোমার অবজেক্ট। ধরো আমি কোয়েশ্চেন করলাম আই বট হোয়াট, আমি কি কিনেছি, আই বট হোয়াট। এখন আই বট আ শার্ট, হি গেভ মি আ পেন, হি গেভ মি হোয়াট, আ পেন।
এখন দেখো আমি যখন ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলাম আমি ইজিলি কোয়েশ্চেন করতে পারি আবার অ্যান্সারও পাই, কারণ আমি কি কিনলাম, আমি একটা শার্ট কিনলাম, আমাকে সে একটা কলম দিল, কি দিল, কলম দিল। সে আমাকে, আমি কি কিনলাম, আমি শার্ট কিনলাম, আমাকে কি দিল, একটা কলম দিল। কি, যখন কি হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে যখন আমরা একটা প্রপার অ্যান্সার পাই, ওই যে ওটাই হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্টটা, যদি অবজেক্টটা কোনো সেন্টেন্সে থাকে, সেই সেই যে এই সেন্টেন্সটার জন্য যেই ভার্বটা ইউজ করা হবে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। বুঝা গেছে? একটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? জি মিস। ওকে, তাহলে আবার বলি, হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা যে যদি অ্যান্সার পাই, প্রপার অ্যান্সার পাই, ওই প্রপার ওই সেন্টেন্সে যেই ভার্বটা ইউজ করা হয় ওটাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ওকে, বুঝা গেছে? জি মিস। ওকে, দেন দেখো ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে কি, ইনট্রানজিটিভ ভার্ব বলতে আমি কি বুঝাচ্ছি, যখন আমি ধরো যে কোনো সাবজেক্ট নাই সেন্টেন্সটাতে, বা সাবজেক্ট থাকলেও আমার কোনো অবজেক্ট নাই। আমি কিছুক্ষণ আগে বললাম না ইনকমপ্লিট একটা সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে আমার অবজেক্ট নাই সেন্টেন্সে। ইনকমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে আমার অবজেক্ট নাই সেন্টেন্সে, মানে অবজেক্ট সাইলেন্স, সাইলেন্ট থাকবে বা অবজেক্ট নাই, আমি অবজেক্ট ছাড়াই কথাটা বুঝতে পারতেছি। এই দেখো, ডাজন্ট নিড অ্যান অবজেক্ট, ডাজন্ট নিড অ্যান অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা, যে আমাদের কোনো অবজেক্ট দরকার নেই। এর মানে দেখো, এখানে দেখো, তার মানে কি, আমরা অবজেক্টের ডেফিনেশন কি জানি, হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটা, যে প্রপার অ্যান্সারটা আমি পাবো ওটা হচ্ছে আমার অবজেক্ট। এখানে দেখো, আমি এখানে কোনো বার্ডস ফ্লাই, বার্ডস আমার সাবজেক্ট, ফ্লাই আমার ভার্ব, এখানে আমি আর কিছু পাচ্ছি, এখানে আর কোনো ওয়ার্ড আছে, কিছুই নাই। হি স্লিপস ওয়েল, এখন আমি যদি কোশ্চেন করি হি স্লিপস হোয়াট, আমি হোয়াট দিয়ে কোশ্চেন করলে ওয়েল কোনো অ্যান্সার হবে আমার? নো মিস। হ্যাঁ, এখন কোনো অ্যান্সার হচ্ছে না। তার মানে কি, আমি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কিছু পাচ্ছি না। ধরো আমি লিখলাম যে বাই হুম হি স্লিপস, বাই হুম ডাজ হি স্লিপ। এখন আমি ধর এটা কোয়েশ্চেন করলাম, তার মানে হুম মানে কি, কার সাথে। এখন এখানে কোথাও আছে কার সাথে ঘুমাচ্ছে। এখন বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই কোথাও লেখা আছে কার সাথে, কার সাথে ঘুরে বেড়াচ্ছে, বা কি 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 ঘুরে বেড়াচ্ছে। মানে আমি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কোনো অ্যান্সার পাচ্ছি না, হুম দিয়ে কোয়েশ্চেন করলেও কোনো অ্যান্সার পাচ্ছি না। তার মানে এখানে অবজেক্ট নাই। যখন আমাদের সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকবে না, তখন আমাদের যে ভার্বটা ইউজ হবে ওই ভার্বটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ফ্লাই, ফ্লাইটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের আন্ডারে এটা পড়ছে। স্লিপসটাও আমাদের প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের আন্ডারেই আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। বুঝা গেছে? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার? জি মিস। ওকে, এবার হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিং ভার্ব হচ্ছে মানে কিছুই না, আমি তোমাকে যে পজিটিভ সেন্টেন্স পড়াইলাম ওই পজিটিভ সেন্টেন্সই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এই দেখো এখানে, এখানে দেখো, লিঙ্কস দ্য সাবজেক্ট টু মোর ইনফরমেশন। হ্যাঁ, কোন একটা সাবজেক্ট, সাবজেক্ট মানে কি, হি সি আনিকা বাংলাদেশ ঢাকা লন্ডন ইউকে সবকিছুই আমাদের সাবজেক্ট হতে পারে। এখন দেখো, সাবজেক্ট সম্পর্কে কোনো কথা বললে, সাবজেক্টকে কোনোভাবে পরিচয় করাই দিলে, ওটা হচ্ছে আমাদের যে ভার্বটা দিয়ে পরিচয়, যে ভার্বটা বা যে সেন্টেন্সটা লেখার সময় যে ভার্ব ইউজ হবে ওটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে দেখো, হি ইজ আ টিচার, এখানে ওর পরিচয় বললো না যে ও একজন শিক্ষক, হি হচ্ছে আমার সাবজেক্ট, টিচার হচ্ছে মানে উনি একজন টিচার। এখন এখানে মাঝখানে অক্সিলারি ভার্ব আছে না, এই অক্সিলারি ভার্বটা যেহেতু এখানে অন্য কোনো ভার্ব নাই, এখানে যে অক্সিলারি ভার্ব আমরা জানি, যে অক্সিলারি ভার্বটা দেখা যাচ্ছে এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এখানে অন্য কোনো ভার্ব নাই, এই ইজ ছাড়া আমাদের এখানে কোনো ভার্ব আছে?
ইট, গো, বাই, গিভ এ ধরনের কোনো ওয়ার্ড আছে? নো মিস। তার মানে এটাই আমাদের ইজটাই আমাদের প্রিন্সিপাল ভার্ব এই সেন্টেন্সে। যখন কোনো সেন্টেন্সে দেখবা যে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, তোমার কোনো কাজ, গিভ দেওয়া, ইট খাওয়া, বাই কেনা, স্লিপ ঘুমানো, গো যাওয়া, এই ধরনের তুমি কোনো ভার্ব দেখবা না, মেইন ভার্ব দেখবা না, তখন ওখানে ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওটাই তোমার মেইন ভার্ব। বুঝতে পারছো? এখানে দেখো হি ইজ আ টিচার, তার মানে উনি একজন শিক্ষক। এখানে কোনো মেইন ভার্ব নাই, তার মানে এখানে একটা ইজ আছে, এই ইজটাই আমাদের মেইন ভার্ব, আর এই ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, সবাই বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? নো মিস।